আমরা কি দেখলাম? রিপন ভিডিওকে নিয়ে এটিএন নিউজ সুন্দর একটা নিউজ করছে। ভালো কথা ভাই। এখন কি রিপন ভিডিওর মা-বাপ কি ঢাকা থেকে সাংবাদিক ডাইকা নিয়ে গেছে বা টেলিভিশন ডাইকা নিয়ে গেছে যে, "আসেন আমার বাড়ি আইসা একটা নিউজ করেন।" তাকে রিপন ভিডিওর পরিবার ডাকছে, না রিপন ভিডিও ডাকছে, না রিপন ভিডিওর গ্রামবাসী ডাকছে? কিন্তু আমার কথা হচ্ছে, ভাই এত কিসের চুলকানি? হাজার, হাজার কোটি টাকা দেশ থেকে লইয়া চইলা গেছে। দেশ থেকে উধাও হইয়া যায়, এটা হইয়া যায়, ওইটা হইয়া যায়। এই প্রকল্পর টাকা নাই, ওই প্রকল্পর টাকা নাই। দেশে এই জায়গায় একটা occurrence হইছে, ওই জায়গায় একটা occurrence হইছে, এই জায়গাতে টাকা মাইরা নিয়া গেছে গা হাজার, হাজার কোটি টাকা। ভাই তাদের ধরতে পারেন না। এইটা তো বাংলাদেশের মানুষ সবাই জানে যে ছেলেটা গরিব, ওর ফ্যামিলি কেমন। এটা তো অনেকেই জানতো না বা আমরা নিজেরাও জানতাম না তার একটা বউ আছে, বাচ্চা আছে। আপনি গ্রামবাসী বা তার বউ কি বলছে তাকে হচ্ছে স্ত্রীর মর্যাদা দেয় না, তার সন্তানকে ভরণ পোষণের টাকা দেয় না? সে কি বলছে এই কথা তার পরিবারের তার যে ওয়াইফ সেটা বলছে? এখন কথা হচ্ছে মা-বাবাকে খাবার দেয় না, মা-বাবাকে দেখে না। সেটা কি গ্রামবাসী বলছে? না তার মা এখান থেকে ঢাকা থেকে সাংবাদিক খবর দিয়ে নিয়ে যেয়ে তারপর বলছে? আসলে আমি আসলে বুঝতে পারছি না যে আসলে সাংবাদিকতাটা আসলে কোন পর্যায়ে চলে গেছে। ভাই এটিএন নিউজে যারা কাজ করছে, কলাকুশলী আছে, সাংবাদিক আছে, তাদের হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা কি তার মা-বাপের ঠিকমতো খবর নিচ্ছে? তার মা-বাপ কেমন আছে? তার ভাই-বোন কেমন আছে? তার পরিবার কেমন আছে? সেই খবরটা কি নিছে? ভাই দয়া করে অন্য কোনো গণমাধ্যম থাকলে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন, অবসর সাংবাদিকতা করেন যারা, তারা একটু ভাই খোঁজ খবর নিয়ে আইসেন তো যে তার পরিবার কেমন দেখছে? তার মাকে কেমন খেয়াল রাখছে? তার বাবাকে কেমন খেয়াল রাখছে? এই যে ইনাদের যে বড় কর্মকর্তা, ইনি বিয়ে করছে, তার বউর সাথে কত অটস-পটস এগুলা পরে বের হইছে। কই আগে তো কোনো মিডিয়া চায় বের করে নাই। তার টেলিভিশন থেকেও তো কেউ যেয়ে বের করে নাই। সে কয়টা বিয়ে করছে, কয়টা কি করছে, কেউ কোনো খবর নিবে না। ভাই একটা মানুষ ভালো আছে, সমাজের চোখে ভালো আছে। আপনারা কিভাবে মানুষটাকে আসলে নষ্ট করবেন, মানুষের যে একটা ভালোবাসা আছে, ভালোবাসার জায়গাটা নষ্ট করবেন, সেই খেলায়। আরে ভাই আপনারও ভিউ দরকার। যারা ইউটিউবিং করে, যারা ফেসবুকিং করে, তাদের প্রচুর পরিমাণ ভিউর প্রয়োজন আছে। তারা উল্টাপাল্টা নিউজ কভার করতে পারে। ভাই আমি ধরে নিলাম আপনার নিউজটা শতভাগ ঠিক। কিন্তু ভাই নৈতিক তো একটা মূল্যবোধ আছে। সে কি আসলেই কি তার পরিবারকে দেখছে কি দেখছে না? অবশ্যই তার মা-বাবা বলতে পারে যে হ্যাঁ, আমাকে দেখছে না। কিন্তু ইতিমধ্যে তো গ্রামবাসী যেগুলা বলছে সেগুলো তো আপনার মেনে নিতে হবে। যে আসলে কি আর তার মা খাবার-দাবার দিচ্ছে না, বাবাকে খাবার-দাবার দিচ্ছে না। আমি মেনে নিলাম ঠিক আছে। কিন্তু এই ছেলেকে এই রাস্তায় নিয়ে আসছে কি তার মা-বাবা? তার মা-বাবা তো জন্ম দিছে, একটু বড় হইছে, সেই রিপন ভিডিও কেমনে কাজ করে খাইছে আমরা সবাই দেখছি। কিন্তু রিপন কি কষ্ট করে নাই? রিপন কি তার পরিবারকে দেখে নাই? ভাই সব বিষয় নিয়ে আপনার নিউজ করেন ভাই। সবকিছু জেনে বুঝে নিউজ করেন। আপনারা অনেক বড় টেলিভিশন ভাই। আপনাদের সাথে কেউ পারবে না। আপনারা যেই সরকার আসুক সেই সরকারের পাতে তুলে যান। কেন তখন আপনাদের লজ্জা লাগে না ভাই? আপনি যে সরকার আসতেছে সেই সরকারের ইচ্ছা মতো তেল মালিশ মারতাছেন। ভালো কথা। কেন ভাই? আপনার নিজের কি লজ্জাবোধ নাই? ওই জায়গায় আপনার কই যায়? ওই জায়গাটা আপনার তখন কই যায় আপনাদের? অতএব ভাই কিছু মনুষ্যত্ব রাইখেন। মানুষকে বাঁচতে দিয়েন। ঠিকঠাক মতো চল